একজন মায়ের একমাত্র আশা তার সন্তান যখন জীবন সংকটে পড়ে তখন সে মা কতটা অসহায় তা এই মাকে দেখলেই বোঝা যায়। কিডনি রোগে আক্রান্ত ছেলেকে বাঁচিয়ে রাখতে নিয়তির সাথে চলছে ঢাল তলোয়ারবিহীন লড়াই। আমার ছেলেটা কি ৮-১০টা ছেলের মতো আবার কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকার পৌর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুন নাহার রোজির একমাত্র ছেলে রোহান, যার দুটি কিডনি অচল। অনেক অর্থকষ্টের মধ্যে কোনোভাবে ডায়ালাইসিস করিয়ে ছেলেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন এই মা। ওর শারীরিক কন্ডিশনটা এখন বেশি একটা ভালো না। ওর এখন লিভারে চর্বি জমা ধরা পড়ছে, ফ্যাটি লিভার হয়ে গেছে, তারপরে জন্ডিস ধরা পড়ছে এবং হিমোগ্লোবিন কমে যায়, রক্ত ৬, ৬.৫ এভাবে নেমে আসে। তো ওকে দেখা যাচ্ছে যে আমার প্রতি মাসে ৩-৪ ব্যাগ রক্ত দিতে হচ্ছে। ইঞ্জেকশন তো দিচ্ছি, তারপর ভিটামিন দেয়া লাগতেছে, ওষুধ খাওয়ানো লাগতেছে, রক্তেরও ওষুধ খাওয়ানো লাগতেছে। রোহানের বাবা নেই। রোহানের মা রোজি আউটসোর্সিংয়ে কাজ করেন। তার উপার্জন দিয়ে সংসার চালানোই দায়। নিজের জীবনের বিনিময়ে যে মা সন্তানকে বাঁচাতে চান তিনি অর্থের অভাবে তার চিকিৎসা করাতে পারছেন না। একজন মায়ের জন্য এ তো মৃত্যুর মতোই নির্মম। আমি একটা আউটসোর্সিংয়ে একটা প্রতিষ্ঠানে আসছি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে। ওর পেছনে আমার এই পর্যন্ত ২৫-৩০ লাখ টাকা খরচ হয়ে গেছে। এরপরেও ছেলেকে সুস্থ করে তোলার সব চেষ্টা করে চলেছেন তিনি, কিন্তু সর্বশান্ত এই মায়ের ব্যর্থতা এক অর্থে মানবতারও ব্যর্থতা। ডায়ালাইসিসের পর থেকে প্রতি মাসে ওর জন্য আমার ৩০-৩৫ হাজার টাকা আমার গড়ে দরকার হয়। আত্মীয় পরিজনেরা একসময় সহায়তা করলেও এখন তারা অপারগ। অন্যদিকে ছেলেকে বাঁচিয়ে রাখতে সপ্তাহে ২ বার ডায়ালাইসিস করাতে হয়, পাশাপাশি রয়েছে ওষুধের খরচ। আজকে ২.৫ বছর ধরে ওর ডায়ালাইসিস দিচ্ছি। এই খরচটার বেশিরভাগ যোগান দিচ্ছে আমার আত্মীয় স্বজন। তো এখন তো সবাই দিতে দিতে এখন আর অনেকে আগ্রহ হারিয়ে ফেলছে, অনেকে তো এখন দিচ্ছে না। এখন আমার সমাজের কাছে হাত পাততে হচ্ছে। রোহানের চিকিৎসক বলেছেন দুটো কিডনি অচল হওয়ায় প্রতিস্থাপনই সুস্থতার স্থায়ী সমাধান, যা ব্যয়বহুল। ওই যে ডাক্তার দেখাইলাম, অপারেশন করলো, অপারেশনের পরে ওনারা বললো যে ওর কিডনির সমস্যা, আপনারা ওকে ভালো কিডনি ডাক্তারের পরামর্শ নেন এবং তার শরণাপন্ন হন। বন্ধুদের সাথে খেলাধুলা করার বয়সে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে জীবন পার করছে রোহান। অর্থ সংকটে এতটা অসুস্থতা নিয়েও রোহান একাই যান বরিশাল জেলা শহরে ডায়ালাইসিস করাতে। ডায়ালাইসিস করে আসছি আজকে বরিশালে। হ্যাঁ, আমার একাই যাতায়াত করা লাগে, কারণ আম্মু সহ গেলে খরচটা একটু বেশি পড়ে। রোহান ভোলা সদরের আলতাজের রহমান কলেজের এইচএসসি পরীক্ষার্থী। গত বছর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেনি। তবে এবার পরীক্ষা দেওয়ার ইচ্ছে আছে তার, অথচ ভাগ্যের পরিহাসে চলছে জীবন মরণ যুদ্ধ। আলতাজুর রহমান ডিগ্রি কলেজে ২০২৩ সালের এইচএসসি ব্যাচের স্টুডেন্ট ছিলাম, কিন্তু অসুস্থতার জন্য আমি এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষা শেষ করতে পারিনি। তো এবারও আমি পরীক্ষা দিতেছি। প্রতিনিয়তই বেঁচে থাকার স্বপ্ন বোনেন রোহান। তার চিন্তা, মরে গেলে মাকে দেখবে কে? আমি যদি সুস্থ হইতে না পারি তাহলে আমার মার কীভাবে, সে শেষ বয়সে কিভাবে চলবে, কিভাবে থাকবে, এটা নিয়ে খুব চিন্তিত থাকি আমি। শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি জেনেও স্বপ্ন দেখে মায়ের শেষ আশ্রয়স্থল হবার। মানবিক সহায়তাই রোহানের বেঁচে থাকার শেষ ভরসা। স্রষ্টার কাছে এই প্রার্থনাই তার। সমাজের যে বিত্তবান লোকেরা আছে এবং ভালো মানুষেরা আছে, তারা যদি আমাকে সহযোগিতা করে হয়তো আমি ছেলেটার ট্রান্সপ্লান্টটা করতে পারি। এই জন্য আমার ৫০ লক্ষ টাকার প্রয়োজন। আমি সুস্থ হতে চাই, আর আমার যেমন ৮-১০টা বন্ধু বান্ধব যেভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করে, আমিও সেটাই চাই। রোহানের পরিবারের অন্য সদস্য তার নানু নাতিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও বাস্তবতার কাছে হেরে গেছেন। আমরা তেমন একটা বেশি দাঁড়াইতে পারিনি, কিন্তু এখন তো সম্ভব হইতেছে না। আমাদের সামান্য দাঁড়ানো তো আর সম্ভব হইতেছে না, এখন লাগতেছে অনেক। রোহানকে দিন রাতের পুরোটা সময়ই কাটাতে হচ্ছে বিছানায় ছটফট করে। অনিশ্চিত জীবন নিয়ে বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে প্রতিটা মুহূর্ত। রোহান কি এত সহজেই হেরে যাবে জীবনের কাছে?